এই যে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুজেজা, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুজেজা পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সংগঠিত হওয়ার পিছনেও কিছু ঘটনা রয়েছে, কিছু ব্যাখ্যা রয়েছে, কিছু শানে নজুল রয়েছে। এই শানে নজুল যদি আমরা না জানি, এই ঘটনা যদি আমরা না জানি, তাহলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হয়েছে, কী জন্য সংগঠিত হয়েছে, সেটা আমরা কখনো বুঝতে পারবো না। তো আজকে আমি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের ঘটনা, অর্থাৎ যে ঘটনার পরেই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠিত হয়েছে, সেই ঘটনা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক জাল্লা শানুহু আমি গুনাহগারকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ইসলামের মধ্যে কোরআন শরীফ যেমনিভাবে বোঝা গুরুত্ব, হাদিস শরীফ বোঝা যেমনিভাবে গুরুত্ব, ঠিক তেমনিভাবে ইসলামী যে ইতিহাস, ইসলামী যে স্টোরি, ইসলামের যে একটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটও জানা প্রত্যেকের উপর ফরজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রেক্ষাপট যদি আপনি না জানেন, তাহলে আপনি গুমরাহির পথে হাঁটবেন। আজকে যারা কোরআনে পাকের অনুবাদ করে করে, হাদিসে পাকের অনুবাদ করে করে পথভ্রষ্ট হচ্ছে, ঈমান হারা হচ্ছে, তারা এই জন্য ঈমান হারাচ্ছে যে তারা কোরআনে পাকের পিছনের ঘটনা শান নজুল সম্পর্কে অবগত নয়, হাদিসে পাকের পিছনের ঘটনা শান নজুল সম্পর্কে অবগত নয়, যার ফলে অনুবাদ করে করে আজকে হাজার হাজার মানুষ ঈমান হারা হচ্ছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য প্রতিটা বিষয়ের পিছনে এক একটা ঘটনা থাকে, সেই ঘটনা আমাদেরকে জানা, সেই ঘটনা উপলব্ধি করা আমাদের প্রত্যেকের উপর ফরজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই পরিবারের মধ্যে বড় হয়েছেন, ওই পরিবার ছিল মক্কা শরীফের মধ্যে একটা সুনামধন্য পরিবার, একটা বিখ্যাত পরিবার, প্রসিদ্ধ একটি পরিবার। এবং আল্লাহর হাবিবের পরিবার এমন ছিল যে তারা প্রত্যেকেই ব্যবসার সাথে জড়িত ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আব্বাজান ব্যবসা করতেন, আল্লাহর হাবিবের চাচাজান ব্যবসা করতেন। এভাবে করে দেখা যায় আল্লাহর হাবিবের সপরিবার ব্যবসায়িক ছিলেন, তার ধারাবাহিকতায় আল্লাহর হাবিবও ব্যবসা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ 100 ভাগের 90 ভাগ বরকত ব্যবসার মধ্যে রেখেছেন, আর 10 ভাগ বিভিন্ন চাকরির মধ্যে রেখেছেন, কিন্তু 90 ভাগ কোথায়? ব্যবসার মধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ব্যবসা করা এটা নবীর সুন্নত, ব্যবসা করা এটা নবীর সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, ব্যবসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করেছেন এবং মক্কা শরীফের মধ্যে প্রসিদ্ধ লাভ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এতটুকু জানলাম যে আল্লাহর হাবিব এমন একটা পরিবারের মধ্যে বড় হয়েছেন যে পরিবার ব্যবসায়ীমুখী ছিল, অর্থাৎ রসুলে পাকের আব্বাজান ব্যবসা করতেন, রসুলে পাকের চাচা খাজা আবু তালেব ব্যবসা করতেন, এর ধারাবাহিকতায় আল্লাহর হাবিবও ব্যবসা করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ব্যবসা করতে করতে এক সময় আল্লাহর হাবিব মক্কার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেলেন। প্রসিদ্ধ হওয়ার পর তৎকালীন সময় মক্কা শরীফের মধ্যে মহিলাদের মধ্যে একজন সুনামধন্য ব্যবসায়ী ছিলেন, যিনার নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফের মধ্যে বিখ্যাত একজন ব্যবসায়ী, উনি নামকরা একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্ব যখন আল্লাহর হাবিবের নূরানি হাত মুবারকে আসলেন, আল্লাহর হাবিব ন্যায় নিষ্ঠার মাধ্যমে, সততার মাধ্যমে ব্যবসা এমনভাবে পরিচালনা করেছেন, এমনভাবে দেখাশোনা করেছেন, যেদিন থেকে আল্লাহর হাবিব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্ব হাতের মধ্যে নিয়েছেন, সেই দিন থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় আর কখনো লস হয় নাই, লোকসান হয় নাই, বরং সদা সর্বদা লাভ হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ।
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা আল্লাহর হাবিব এমন সততার মাধ্যমে পরিচালনা করেছেন, এমন ন্যায়নিষ্ঠার মাধ্যমে পরিচালনা করেছেন, যার মাধ্যমে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা কখনো লোকসান হয় নাই, লসের মধ্যে পড়ে নাই, বরং সদা সর্বদা লাভবান হয়েছে এবং ওই লাভবানের অংশ দিয়ে মানুষকে সহযোগিতা করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করতে লাগলেন, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের সততা দেখে, রাসূল পাকের ন্যায়নিষ্ঠা দেখে, রাসূল পাকের ন্যায়পরায়ণতা দেখে আল্লাহর হাবিবকে বিবাহের প্রস্তাব দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন, ওই সময়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিলেন 40 বছর আর আল্লাহর হাবিবের বয়স ছিলেন 25 বছর। বড় করে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিবকে বিবাহের প্রস্তাব দিলেন, আল্লাহর হাবিব বলেন, আমার ঘরের মধ্যে একজন অভিভাবক আছে, আমার চাচা খাজা আবু তালেব, যিনার পরামর্শে আমি ব্যবসা পরিচালনা করে থাকি, যিনি আমাকে সহযোগিতা করেন, ওনার অনুমতি ছাড়া আমি তো রাজি হতে পারবো না। তখন আল্লাহর হাবিব খাজা আবু তালেবকে বললেন যে অমুক আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, আমি কি রাজি হব? তখন খাজা আবু তালেব ওই বিবাহের মধ্যে সম্মতি জ্ঞাপন করলেন, সাথে সাথে আল্লাহর হাবিবও বিবাহের মধ্যে রাজি হয়ে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা যে কেউ যদি আপনাকে বিবাহের প্রস্তাব দেয়, আপনার উচিত হচ্ছে সর্বপ্রথম আপনার অভিভাবককে জানানো। অভিভাবককে জানানো। অভিভাবককে না জানিয়ে গোপনে বিবাহের মধ্যে কোনো বরকত নাই, কোনো নিয়ামত নাই। অভিভাবকের সম্মতির মাধ্যমে যে বিবাহ সম্পাদিত হয়, সম্পূর্ণ হয়, ওই বিবাহের মধ্যে রহমত, নিয়ামত, বরকত। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে বিবাহের মধ্যে গার্ডিয়ান রাজি না থাকে, অভিভাবককে না জানিয়ে করা হয়, সে বিবাহের মধ্যে কোনো বরকত থাকে না। আর যে বিবাহের মধ্যে অভিভাবককে জানানোর মাধ্যমে সম্পাদন করা হয়, সম্পূর্ণ করা হয়, ওই বিবাহের মধ্যে আল্লাহর নিয়ামত, রহমত, বরকত বর্ষণ হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে যখন আল্লাহর হাবিব বিবাহের মধ্যে রাজি হলেন, পরবর্তীতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর হাবিবের বিবাহ হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর থেকেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যাবতীয় ব্যবসা আল্লাহর হাবিবের নূরানি হাত মুবারকের মধ্যে অর্পণ করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাত মুবারকে দিয়ে দিলেন। উনি বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার যাবতীয় ধন সম্পদ, আমার যাবতীয় ব্যবসা বাণিজ্য আমি আপনার কদমের মধ্যে বিসর্জন দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে সময় যাচ্ছে, সময় যাচ্ছে, যেতে যেতে যখন আল্লাহর হাবিবের বয়স 40 হলো। কয় বছর? 40 বছর। আল্লাহর হাবিব যখন 40 বছর বয়সে উপনীত হলেন, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসা শুরু হলো, ওহী নাজিল হওয়া শুরু হলো। আল্লাহর হাবিব হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আছেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেন, ওগো মাহবুব, ওগো আমার বন্ধু হাবিব, আপনার বয়স 40 বছর পূর্ণ হয়েছে, আপনার উপর আমি আল্লাহ ওহী নাজিল করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি আপনার প্রভুর নামে পড়া আরম্ভ করে মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহর হাবিব যখন 40 বছর পর থেকে, আল্লাহর হাবিব 40 বছর বয়স থেকে যখন মানুষকে ইসলামে দাওয়াত দিচ্ছেন, যখন মানুষকে আল্লাহর ওয়াহদানিয়তে দাওয়াত দিচ্ছেন, এমন সময় দেখা গেল মক্কার বড় বড় কাফেররা, মক্কার বড় বড় কুরাইশরা আল্লাহর হাবিবের বিরুদ্ধে লাগলো, আল্লাহর হাবিবকে বিভিন্নভাবে নির্যাতন শুরু করলো। কিতাবের মধ্যে আছে, অনেক লম্বা ওয়াকিয়া, আমি সংক্ষেপ করতে যেহেতু সময় সংক্ষেপ। 40 বছর পর থেকে যখন আল্লাহর হাবিব মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে ইসলামে দাওয়াত দিচ্ছেন, এমন সময় আল্লাহর হাবিবের বিরুদ্ধে মক্কার বড় বড় কুরাইশ যারা, কাফের যারা, তারা আল্লাহর হাবিবকে আক্রমণ করতে লাগলো। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এমন সময় আল্লাহর হাবিব ব্যথায় ব্যথিত হলেন, দুঃখ কষ্টে
জীবনযাপন করতে লাগলেন। কিন্তু ওই সময়ের মধ্যে আল্লাহর হাবিবকে একজন মানুষ বেশি সহযোগিতা করেছেন, তিনি হচ্ছেন রসুলের পাকের চাচা খাজা আবু তালেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছেন। এমন সময় মক্কার কাফেররা যখনই আল্লাহর হাবিবকে আক্রমণ করার জন্য আসতো, তখন আল্লাহর হাবিবের পাশে আল্লাহর হাবিবের চাচা খাজা আবু তালেব দাঁড়িয়ে যেতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চাচা খাজা আবু তালেব যখনই দাঁড়িয়ে যেতেন, মক্কার বড় বড় কুরাইশ, আবু জাহেল, আবুল আহাব, ওনারা ভয় পেয়ে যেতেন, ওনারা আর আল্লাহর হাবিবকে আক্রমণ করতেন না। সেজন্য আল্লাহর হাবিব বলেন, আমি যখন ইসলাম প্রচার করেছিলাম ওই মুহূর্তে আমার চাচা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে, যিনার সাহায্য সহযোগিতা আমি কখনো ভুলবো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, নবুয়তের দশম বছরে ৮০ বছর বয়সে রসুলে পাকের মহব্বতের চাচা, যিনি রসুলে পাকের সহযোগিতা করেছেন, সদা সর্বদা পাশে ছিলেন, উনি ৮০ বছর বয়সে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। খাজা আবু তালেবের ইন্তেকাল করার পর আল্লাহর হাবিব একটু ব্যথিত হলেন। আল্লাহর হাবিব কষ্ট পেলেন। হায় আল্লাহ, যিনি আমাকে কাফেরের আক্রমণ থেকে রক্ষা করত, যিনি আমাকে সদা সর্বদা আগলে রাখত, আজকে উনি তো ইন্তেকাল করেছে। আজ থেকে তো মক্কার বড় বড় কাফের যারা, তারা আমার উপর আক্রমণ আরো বেশি করে করবে, তারা আমার উপর আক্রমণে বোঝা চাপিয়ে দেবে। এভাবে করে করে আল্লাহর হাবিব একটু ব্যথিত হলেন, যেটাকে আমুল হুজুন বলা হয় বা দুঃখের বছর বলা হয়। খাজা আবু তালেবের ইন্তেকালের পর এই দুঃখ কাটতে না কাটতেই আল্লাহর হাবিবের মহব্বতের বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। বড় করে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিবের নবুয়তের ১০ম বছরে আল্লাহর হাবিবের চাচা, যিনি সর্বাধিক সহযোগিতা করেছেন, খাজা আবু তালেব, উনি ইন্তেকাল করলেন। আর ওইদিকে যিনি সম্পদের মাধ্যমে মায়া মমতার মাধ্যমে আল্লাহর হাবিবকে সহযোগিতা করেছেন, আল্লাহর হাবিবের মহব্বতের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করলেন। এই দুই ইন্তেকালে আল্লাহর হাবিব একটু ব্যথিত হলেন, আল্লাহর হাবিব ভারাক্রান্ত হলেন। কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব যে কোনো মামুলি ইনসান নয়, আল্লাহর হাবিব যে সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর হাবিব যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, আল্লাহর হাবিব যে আল্লাহর পক্ষ থেকে সত্যের বাহক, সত্যের ধারক, সেটা সর্বপ্রথম যিনি বুঝতে পেরেছেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মহিলাদের মধ্যে উনি সর্বপ্রথম আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়ে কলমা শরীফ আদায় করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর যুবকদের মধ্য থেকে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন মৌলা আলী শের খুদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। পাখি যেমনিভাবে সারাদিন নিজের আহারের জন্য সারাদিন ক্লান্ত হয়ে সন্ধ্যায় যখন নিজের বাসার মধ্যে ফিরে তখন শান্তি অনুভব করে, শান্তি লাভ করে, শান্তি অনুভূত হয়। আল্লাহর হাবিবও সারাদিন ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন আক্রমণের শিকার হতেন, কিন্তু পরিশেষে সন্ধ্যায় যখন ঘরের মধ্যে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখতেন, আল্লাহর হাবিবের যাবতীয় কষ্ট মধুতে পরিণত হতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিবের ভিতরে উনি যে সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো ইনসান নয়, উনি যে আল্লাহর প্রেরিত রসূল, আল্লাহর প্রেরিত সত্যের বাহক, আল্লাহর প্রেরিত বার্তাবাহক, সেটা সর্বপ্রথম উপলব্ধি করতে পেরেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব এদিকে একই বছরে খাজা আবু তালেবকে হারালেন, অন্যদিকে আল্লাহর হাবিবের মহব্বতের স্ত্রী যিনি সদা সর্বদা আল্লাহর হাবিবকে আগলে রাখতেন,
দুঃখ কষ্ট ভাগাভাগি করতেন, ইন্তেকাল করলেন। এই দুই ইন্তেকালে আল্লাহর হাবিব যখন ব্যতীত হলেন, ওই সময় আল্লাহর হাবিব ব্যতীত মন নিয়ে উম্মাহানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। এমন সময় আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহী নাজিল করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এমন সময় জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ওরে জিব্রাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর মন ব্যথিত, আমার বন্ধুর মনে অনেক কষ্ট। একদিকে সে খাজা আবু তালেবকে হারিয়েছে, অন্যদিকে মহব্বতের খাদিজাকে হারিয়েছে। এই দুইজনকে হারিয়ে ওনার মন ব্যথিত হয়েছে, ওনার মনের মধ্যে অনেক কষ্ট। ও জিব্রাইল, আমার বন্ধু হাবিব উম্মাহানির ঘরের মধ্যে ঘুমাচ্ছে, তুমি আমার বন্ধু হাবিবের কাছে যাও, ওনাকে গিয়ে বলো ওনার অশান্ত মনকে আমি আল্লাহ দিদারের মাধ্যমে শান্ত করতে চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব জিব্রাইলের এই দাওয়াত শুনে আল্লাহর সাথে মেরাজ করেছেন, দিদার করেছেন। আল্লাহর হাবিবের অশান্ত মনকে দিদারের মাধ্যমে শান্ত করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ।